আমাদের পক্ষ থেকে যে কোনো একজন কথা বলবো দুজনের মধ্যে থেকে, আর আপনাদের পক্ষ থেকে একজন অতিরিক্ত বাইরে কথা বলবেন না। যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, বক্তব্য চলুক, বক্তব্য শেষ হোক, তারপরে আপনারা যে কোনো বিষয়ে কথা বলবেন। যে কোনো একটা বিষয়ের উপরে আমি এবং শাইখের মধ্যে থেকে যে কোনো একজন কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের মুখ থেকে একজন নির্ধারণ করেন যিনি কথা বলবে, স্টেজে এসে তার কাছে মাইক থাকবে, আমাদের কাছে যে কোনো একজন। আমিও কথা বলবো না, অথবা শাইখ কথা বললে আমি কথা বলবো না, আমি বললে শাইখ বলবে না। আপনাদের মধ্যে থেকে একজন বলবেন, দুজনের মধ্যে কথা হবে। আপনারা বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ ব্রেন দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে। এগুলো বক্তব্যের মধ্যে এইভাবে উঠা যাওয়া, বই নিয়ে এসে আহামরি কোনো কিছু দেখানো, এটা আসলে বিবেকবান মানুষের পরিচয় না। তুমি বলো রাসূলের খুতবা ভালো না তোমারটা ভালো? যদি রাসূলের খুতবার সময় সালাত চলে, তাহলে তোমার খুতবার সময় সালাত চলবে। কিন্তু যদি আপনার সিয়ামটা হয়ে যায় শবে বরাতের নিয়তে, তাহলে কিন্তু এটা বিদআত হয়ে যাবে, নেকির পরিবর্তে গুনাহ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতারা কি করেছিল? সাজদা করেছিল। তাহলে মাটির তৈরি আদম শ্রেষ্ঠ না নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ? তাহলে আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমালাম নাকি বাড়ালাম? 10 নম্বর হাদিস, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের একামত হয় তখন কোনো সালাত নাই, সব বাতিল। রাসূল মারা যাওয়ার পরে যদি ওহী বন্ধ হয়ে যায়, রাসূল মারা যাওয়ার ৭০ বছর পর যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়, আর আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে যদি হানাফি মাযহাবের জন্ম হয়, শাফি রাহিমাহুল্লাহর জন্মের পরে যদি শাফি মাযহাবের জন্ম হয়, তাহলে মাযহাব কি ফরজ না? একটু আগে যে ফরজ বললেন আপনারা, আরবি মাসের বাংলাদেশে যদি 1 তারিখ হয়, মিডল ইস্টে 2 তারিখ, আর পশ্চিমাদের 3 তারিখ হয়, তাহলে পশ্চিমাদের তারিখটা মিডল ইস্টের আরও একদিন আগে হচ্ছে না? কথা বুঝেন না কেন? কথা বুঝতে পেরেছেন? আরও একদিন আগে হচ্ছে না? সুতরাং আপনি যদি যুক্তি দিয়ে ইসলাম মানেন, তাহলে আপনাকে সৌদি আরব কেনা, আপনাকে ফলো করতে হবে পশ্চিমাদের। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি সৌদি আরবের সাথে বা সারা বিশ্বে একই দিনে সিয়াম ঈদ পালন করতে চান, তাহলে আপনাকে সৌদি আরব কেনা, আপনাকে ফলো করতে হবে পশ্চিমাদের। সুতরাং এত প্যাঁচ গোছের মধ্যে না যে আমরা ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল মুমিন মুমিনা হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে চাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে গ্রহণ করে আমাদের ভূখণ্ডে যখন চাঁদ দেখব তখন সিয়াম পালন করব, তখন সিয়াম ছেড়ে দেব, ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। মসজিদে যখন ঢোকো তখন দেখো একামত হয়ে গেছে, তখন তোমরা 2 রাকাত সালাত আদায় করো। আছে না আমাদের এলাকায়? আছে। একামত হয়ে যায়, তারপরে 2 রাকাত সালাত আদায় করে। দেখেন হাদিসই ফায়সালা। হাদিস যদি না বোঝে তাহলে কি যে অসুবিধা হয়। আমি এক মুফতিকে বললাম যে আরেকজনকে, যে আলেম সাহেব আপনি অনেক জ্ঞানী মানুষ, তো আমাকে বলল তুমি ইফতা করেছো কোথায় থেকে? আমি বললাম এখান থেকে পড়েছি। তো উনি বললো ঠিক আছে, আমি চিনি, আমি খুব ভালো, তোমার ওই উস্তাদ, আরও অনেক কথাবার্তা বললেন। তো আমি ওনাকে শেষ পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে ফজরের সালাত আমি এসে দেখলাম আপনি সালাত আদায় করাচ্ছিলেন, আমি এসে আপনার পিছনে দাঁড়ালাম, অনেকগুলো লোক সুন্নাত আদায় করলো, তে এদেরকে কি না করা যায় না? তখন মুফতি সাহেব আমাকে বললেন কি জানেন? না, কোনো সালাতের ক্ষেত্রেই সালাত আদায় করা যাবে না, ফজর ব্যতিক্রম। ফজরের সুন্নাত কি ব্যতিক্রম। এমনকে বললাম দলিল, উনি আমাকে বললেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সালাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। আমি বললাম দলিল? কয় হাদিসে আছে। তখন আমি বললাম শোনেন, এটা মুসলিমের 725 নম্বর হাদিস। মুসলিমের কয় নম্বর হাদিস? 725 নম্বর হাদিস। আপনি কি খালি এটা বললেই হবে? আপনি সহি হাদিস পড়েছেন, আপনি সহি হাদিস বলেছেন, কিন্তু আপনি অপব্যাখ্যা করেছেন, আপনি হাদিস বুঝতে পারেন নাই, আপনার হাদিস বোঝার ভিতরে ভুল আছে। উনি আমার উপরে খেপে গেলেন, মানে হাদিস বোঝার ভিতরে ভুল? জি ভুল, আপনি হাদিস বোঝেন নাই, আপনি নিজের মতো বুঝেছেন, রাসূলের মতো বোঝেন নাই, সাহাবীর মতো বোঝেন নাই, তাবির মতো বোঝেন নাই, আপনার মতো বুঝলেন কেন বলেন? আমিও খেপে গেলাম। তখন উনি আমাকে বললেন আমার মতো বুঝলাম মানে? এটা তো হাদিস, ফজরের পূর্বে 2 রাকাত সালাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। তখন আমি বললাম আপনি মুসলিমের হাদিস বললেন, ওই মুসলিমের আগেই তো আছে 710 নম্বর হাদিস, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের একামত হয় তখন কোনো সালাত নাই, সব বাতিল। অনেকেই বলে, যখন আমরা এই আলোচনা শুরু করি তখন অনেকেই বলে হুজুর আপনি যেটা বললেন বিদআত, এই বিদআতের দলিল কি? তো বিদআতের দলিল হলো এর দলিল নাই বলে বিদআত।
মনে করেন যদি দলিল থাকতো তাহলে ফরজ হতো, যদি দলিল থাকতো তাহলে সুন্নাত হতো, যদি দলিল থাকতো তাহলে জায়েজ হতো, যদি দলিল থাকতো তাহলে হালাল হতো, যদি দলিল থাকতো তাহলে হারাম হতো, যদি দলিল থাকতো তাহলে নাজায়েজ হতো। কিন্তু যেহেতু দলিল নাই বিধায় এটা বিদআত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোথায়? কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে কদরের রাত্রি কোন মাসে চলে গেল? কোন মাসে? কথা বলেন না, কোন বুঝতে পারেন নাই, কথা বুঝতে পারেন নাই। কদরের রাত্রি কোন মাসে চলে গেল? রমজান মাসে। এই বরকতময় রজনী কোন মাসে চলে গেল? কথা বুঝতে পারতেছেন না নাকি আপনারা? কথা বুঝতে পেরেছেন? বরকতময় রজনী কোন দিনের সাথে মিলে গেল? তাহলে কদরের রজনীর সাথে। আর কদরের রজনী কোন দিনে চলে গেল? রমজান মাসে। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কিন্তু আপনার হাদিস চোর মুফতি আপনাকে ইনিয়ে বিনিয়ে বলতেছে কোরআন নাজিল হয়েছে কোন দিনে? শবে বরাতের রাতে। এদিন সিয়াম পালন করতে হবে। আপনারা কেউ বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবেন না। আমাদের পক্ষ থেকে কেউ একজন কথা বলবে, আপনাদের পক্ষ থেকে একজন নির্ধারণ করেন। কোনো বিষয় নেই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? আমাদের পক্ষ থেকে যে কোনো একজন কথা বলবো, দুজনের মধ্যে থেকে। আর আপনাদের পক্ষ থেকে একজন অতিরিক্ত বাইরে গিয়ে কথা বলবেন না। যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, বক্তব্য চলুক, বক্তব্য শেষ হোক, তারপরে আপনারা যে কোনো বিষয়ে কথা বলবেন। যে কোনো একটা বিষয়ের উপরে আমি এবং শায়েখের মধ্যে থেকে যে কোনো একজন কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে একজন নির্ধারণ করেন যিনি কথা বলবেন। আমাদের কাছে যে কোনো একজন, আমিও কথা বলবো না, অথবা শায়েখ কথা বললে আমি কথা বলবো না, আমি বললে শায়েখ বলবে না। আপনাদের মধ্যে থেকে একজন বলবেন, দুজনের মধ্যে কথা হবে। আপনারা বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ ব্রেন দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে। এগুলো বক্তব্যের মধ্যে এইভাবে উঠা যাওয়া, বই নিয়ে এসে আহামরি কোনো কিছু দেখানো, এটা আসলে বিবেকবান মানুষের পরিচয় না। ঠিক আছে, সবাই বসেন, বক্তব্য শেষ হবে। আপনারা সবাই আপনারা আসেন, বললাম তো, যে কোনো একজন আসেন, আপনাদের পক্ষ থেকে একজন আসেন, আপনাদের পক্ষ থেকে একজন আসেন। কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আমাদের পক্ষ থেকে আমরা তো বসতে রাজি ভাই, আমরা তো বসতে রাজি। আপনারা বিশৃঙ্খলা তৈরি করতেছেন কেন? আমরা বসতে রাজি, আমরা কথা বলবো আপনাদের সাথে। দিদি ভাইয়েরা বসেন, কোনো পরিবেশ নষ্ট করবেন না। আমরা তো বসতে রাজি, কথা বলতে রাজি। আমরা তো যাই নাই এখান থেকে, আমরা তো যাই নাই। আপনারা বসেন, সবাই বসেন। এই আপনারা বসেন, আমাদের দিদি ভাইরা। রাজু ভাই কই? ভাই কই? আপনারা বসেন, আপনারা বসেন। আমরা তো কথা বলতেছি, আমরা তো কথা বলবো না এটা বলি নাই। আমরা তো বসবো আপনাদের সাথে, আমরা বসবো আপনাদের সাথে, কথা বলবো আপনাদের মধ্যে থেকে। আপনারা সবাই নিয়মে বসে যান, কথা শোনেন। ওনাদের বলা হয়েছে ওনাদের একজন আমাদের একজন প্রয়োজন হলে প্রশ্ন করবে, তার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরাও প্রশ্ন এটা ভিডিও করা হবে। জি জি, আমরাও প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। এখানে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার কিছু নেই। বসেন, সবাই বসেন, আপনারা বসেন, আমি বলি বসেন। আমাদের দিদি ভাইয়েরা কই? আপনারা যারা ভলেন্টিয়ার ভাইয়াস দেখেন, আমাদের দিদি ভাইয়েরা বসেন। আপনারা মাথা গরম করতেছেন কেন? তারা আসছে আলহামদুলিল্লাহ, আমরা কথা বলবো তাদের সাথে। আমরা তো কথা বলবো, সমস্যা নেই। আমরা যে বক্তব্য দিয়েছি তা দলিল আছে আলহামদুলিল্লাহ। বসেন সবাই, কথা বলেন না আপনারা। অথবা দোয়া পড়ে শেষ করে দিতে হবে, পরিবেশ নষ্ট হলে দোয়া পড়ে শেষ করে দিতে হবে, অথবা কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের কথা বলার সুযোগ দিতে হবে। আমরা তো কথা বলবো, আমরা তো চলে যেতে চাই না এখান থেকে। কেউ কথা বলতেন না, আপনারা বসেন। আমাদের দিনী ভাইরা যারা আছেন আপনারা বসেন, পরিবেশ নষ্ট করবেন না। ভাইরা যারা আছেন, আপনারা যারা আসছেন, আমরা আপনাদের সাথে বসবো। সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের যে বক্তব্য, আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। না, এর উপরে তার কোনো কথা থাকে না। চেয়ারম্যান সাহেব যিনি আছেন, উদ্দেশ্য, আমরা তো বসতে চাইছি এখানে, আমাদের তো উদ্দেশ্যের কোনো ভুল আপনি বলবেন কিভাবে? আমরা তো বলছি যে আমাদের পক্ষ থেকে কথা বলে একজন। সবাই থাকবে, প্রশাসনের লোকও থাকবে, তারপরে দুই পক্ষ থেকে বসে কথা হবে, জনগণ ফয়সালা দিবে। না না, একজন মিডল ইস্টে থাকবে যিনি এটার ফয়সালা দিবে। ঠিক আছে, কথা বলবে আমাদের পক্ষ থেকে একজন, আমাদের পক্ষ থেকে একজন। কথা ধরে দেওয়া লাগবে।
এখানে বসা ঠিক না আমাদের, কারণ পরিবেশ নষ্ট। এখানে বসলে বিশৃঙ্খলা তৈরি করবে তারা, লোকজন নিয়ে এসে। কোরআন সুন্নাহর তো দলিল দিতে পারবে না, শুধু মারামারি লাগবে, তো মারামারি লাগার পরিবেশ। এখানে তো বিশৃঙ্খলা করতেছে কয়েকজন সাধারণ লোক বিশৃঙ্খলা করতেছে কয়েকজন। এখানে তো আমরা তো বলছি যে বসতে, কথা বলতে, আর এরপরে বলার কিছু আছে? ভাইয়ের উপরে কিন্তু আক্রমণ করবে। আমি ওদের সাথে ভিতরে ঢুকে গেছিলাম, আমাকে জানেন, জানি যে ওদের মানে হাতে ছিলাম আমি। গাড়ি কোথায়? আমাদের গাড়ি কোথায়? গাড়িটা ভিতরে ঢুকাই দেন, ঠিক আছে? গাড়ি নিয়ে এখন বের হওয়ার দরকার নেই। এই রাজা ভাই, বাসা খুলে ফেলেন। ভাই এখানে থাকুক, তাহলে মনে করবি এখানে রাজা ভাই, এই আব্দুর রাজাক ভাই, বাসা খুলেন। ওরা পরিবেশ নষ্ট করবে, ওরা আগে থেকে প্ল্যান করছে, বুঝতে পারছি। ব্যবস্থা করা দরকার। ভাই এখানে থাক। গাড়িটা কোথায়? গাড়িটা সেফলি না, এখানে এমন কোনো বক্তব্য তো হয় নাই। রাজা ভাই কোথায়? আরিফুল ভাই কোথায়? আমাদের কথা শুনেন, এখানে আমাদের, আপনার ওদিকে কেন? হ্যাঁ, গাড়ি ঢুকাই দেন ভিতরে, গাড়ি ভিতরে ঢুকাই দেন। ড্রাইভার কোথায়? আরিফ ভাই, এই গাড়ি কোথায়? গাড়ি ভিতরে ঢুকাই দেন, গাড়িটা ভিতরে ঢোকান। এই রাজা ভাইয়ের বাসাটা করতে বলে, বাসাটা খুলতে বলো এখান থেকে। এটা কি ছেড়ে দেবে? ভাই তাহলে ওরা ওগুলো বলা বলি করতেছে সব নাকি? কি বলে? বের হলে ভাই পুরো আক্রমণ করবে এবং গাড়ি ছেড়ে ভেঙে দেবে। আচ্ছা, গাড়িটা ভিতরে ঢুকাই দেন। ওই বাসাটা খুলে ফেলেন, ওরা গাড়িতে আক্রমণ করার চিন্তা ভাবনা করতেছে। গাড়িটা ভিতরে ঢুকাই দেন আর আমার বাসায় চলে যায়। গাড়ি ভিতরে ঢুকান, আল্লাহ ভরসা, সমস্যা নেই, টেনশন করবেন না, ইনশাআল্লাহ। আপনার বাসার গেট খুলে ফেলেন, এগুলো সরাই ফেলেন, এগুলো আর কোনো কিছু। আমরা তো যথেষ্ট বসছি, বিশৃঙ্খলা তো নামাজের মধ্যেই বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বের হয়েই অর্থ না জানার কারণে কবরের কাছে লাউ নিয়ে বলতেছি, এই লাউয়ের মাধ্যমে জান্নাত চাই। ডিম নিয়ে বলতেছে ডিমের মাধ্যমে জান্নাত চাই, কদু নিয়ে বলতেছে এই কদুর মাধ্যমে জান্নাত চাই, গরু নিয়ে বলতেছে গরুর মাধ্যমে জান্নাত চাই, ছাগল নিয়ে বলতেছি ছাগলের মাধ্যমে জান্নাত চাই। একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আগামীকাল সকাল পর্যন্ত সবাই থাকলো, মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাতের যে নিয়ত আপনি মানুষের মুখস্থ করাচ্ছেন, এটা কোরআনের কোথায় আছে আপনাকে দেখাতে হবে, হাদিসের কোথায় আছে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তাহলে সঠিক কথা বলার জন্য আপনি মাইকে তার কাটেন কেন? আমরা কি কখনো তার কেটেছি? আমরা কি কখনো বিরোধিতা করেছি? আপনি কি কখনো গান বাজনা যেখানে বাজায় তার বক্সের মাইকতে তার কেটেছেন? ঈদের দিন সারা রমজান মাস সিয়াম পালন করে ঈদের দিন সকালে আপনার মোড়ে বক্স ভাড়া করে বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, কোনদিন তার কেটেছেন? প্রত্যেকটা চায়ের দোকানে ডিশের বিল, ডিশের মাধ্যমে মানুষ সিনেমা দেখে, কয়দিন গিয়ে সেখানে আপনি তার কেটেছেন? তাহলে আপনি কোরআন সুন্নাহর এই সঠিক কথাগুলো বলার জন্য মানুষের কাছে আপনি প্রকাশ করতে চান না কেন? যার বাপ মারা যায় তার চোখে পানি বের হয় না, আপনার চোখে পানি কেন? কথা বুঝতে পারেন নাই? বন্ধুরা আমার, যে কথা বলতে চাই আমাকে আপনাকে বুঝতে হবে। সুতরাং যে কথা বলতে চাই, একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোন ইবাদতের মুখে উচ্চারণ করে নিয়ত পড়তে হবে এ মর্মে রাসূল থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি রাসূল আমল না করে আপনি আমল করে কি প্রমাণ করতে যাচ্ছেন? রাসূল কোনো কিছু অকেজো করে রেখে গেছেন আপনার জন্য? ইসলাম অপূর্ণাঙ্গ রেখেছেন আপনার জন্য? রাসূল কোনো কিছু অপূর্ণাঙ্গ রেখেছেন আপনার জন্য? তাহলে আপনি নতুন করে নিয়তের আমদানি করলেন কেন? ইসলামের সুমহান বিধানই হলো স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে। এটা হলো ভালোবাসা।